দেখো বন্ধুরা, আমি জিম কমপ্লিট করার পর তারপরে প্রাণায়াম করতে বসি। এটাকে করছি আমি, শ্বাসটাকে ভেতরে ধরে রাখছি, শ্বাসটাকে ভেতরে নিচ্ছি আর ভেতরে অনেকক্ষণ রাখছি। রাখার পর আস্তে আস্তে শ্বাসটাকে ছেড়ে দিচ্ছি। যত তাড়াতাড়ি নেব কিন্তু ছাড়বো আরও আস্তে আস্তে। এবার করছি কপালভাতি। এটা নাভির এখান থেকে একটা জার্ক হবে, যেটা সারা শরীরে একটা কম্পন অনুভূত হবে এবং নাভি থেকে জার্কটা ওপরে উঠবে এবং এর ফলে এবার করছি আমি অনুলোম বিলোম। এক নাকে একটা নাকের আর কি গহ্বর ধরে নিয়ে আরেক নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি আর আরেক নাক দিয়ে নিঃশ্বাসটা ছাড়ছি অপোজিটভাবে আর কি। যে নাকে নিঃশ্বাস নিচ্ছি অপোজিট নাকে নিঃশ্বাসটা ছাড়ছি। এই শ্বাসের এই প্রাণায়ামটা খুবই উপযোগী। যাদের মানে এয়ার পাসের কোনো প্রবলেম থাকে তাদের এটা খুব ভালো কাজ দেয়। যাদের সর্দি বা নানা কারণে ধরো মানে ভেতরে একটু প্রবলেম থাকে। আর এটা দেখো আমি করছি ভ্রামরি। চোখে হালকা চাপ দিয়ে নাকের পাশে একটু জোরে চাপ দিয়ে আর কপালে দুটো আঙুল একটু চাপ দিয়ে এটা আমি করছি। এটা যখন করব তখন একটা ভ্রমরার গুনগুনের মতো একটা শব্দ হবে। এটা করলে ভেতরে নানা টেনশন, চাপ, নানা কিছু দূর হয়ে যায়। এটা পুরো ভেতরটাকে সাফ করে। বিভিন্ন ডিপ্রেশন, দুশ্চিন্তা, যাদের বিপি হাই তাদের এরকম অনেকটা রিলিজ দেয়। ভেতরে শ্বাস ধরে রাখার যে ব্যায়ামগুলো, যেটাকে প্রাণায়াম বলি আমরা, সেটা করা ভীষণ উপকারী এই জন্যই। এই শ্বাস ধরে রাখার প্র্যাকটিস আমরা যত করব বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে, বিভিন্ন প্রাণায়ামের মাধ্যমে, তত আমাদের শরীরের রোগগুলো আমরা সারাতে তত তাড়াতাড়ি পারব।